বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে ভারতবর্ষে প্রতি বছর কয়েক লক্ষেরও বেশি মানুষ ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে শতকরা 98%-এরও বেশি নারী আর অল্প সংখ্যক পুরুষও আক্রান্ত হন ব্রেস্ট ক্যান্সারে। নারীদের ক্ষেত্রে প্রতি বছর বাড়ছে ব্রেস্ট ক্যান্সার রোগীর সংখ্যা। তাই ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে নারীদের হতে হবে সচেতন এবং এর সঙ্গে জানতে হবে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ। প্রতিদিন স্নানের সময় নিজের স্তন ধরে যাচাই করতে হবে কোথাও কোনো চাকা চাকা বা লাম্প তৈরি হচ্ছে কিনা। ব্যথাহীন লাম্প দেখা দিতে পারে, এটি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বেশি মারাত্মক। ব্রেস্ট লাম্পগুলো অনেক সময় আন্ডার আর্ম বা কলার বোনের তলায় দেখা যায়। এছাড়াও স্তনবৃন্তের আশেপাশেও এই ধরনের লাম্প থাকে, যেগুলো টিপলে শক্ত অনুভব হয় এবং অবস্থান পরিবর্তন করে না। যারা ব্রেস্ট ফিডিং করান না অথচ স্তনবৃন্ত থেকে অল্প অল্প দুধের মতো তরল পদার্থ বের হয়, এটিও হতে পারে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ। কোনো রোগ ছাড়াই কাঁধ বা ঘাড়ে ব্যথা দেখা দিলেও হতে হবে সাবধান। এগুলো হতে পারে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ, কারণ ক্যান্সারের স্থল থেকে খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে শরীরের অন্য অংশগুলোতে। স্তনের উপরের ত্বক খসখসে হয়ে যাওয়াও স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। এছাড়াও স্তনের বিকৃতি বা ফোলাভাব, স্তন লালচে হয়ে যাওয়া, স্তনে হাত দিলে ব্যথা লাগা, এগুলোও লক্ষণ। তবে পিরিয়ডের আগে অনেকের স্তন ভারী ও ব্যথা হয়, যা স্বাভাবিক, এতে ভয়ের কিছু নেই। স্তনে কোনো রকম র্যাশ ছাড়া চুলকানি কিংবা রাতে শোবার সময় স্তনে ব্যথা বা অন্তর্বাস পড়ে থাকার সময় ঘর্ষণ বা ছড়ে যাওয়ার মতো অনুভূতি হলে তাড়াতাড়ি হতে হবে চিকিৎসকের শরণাপন্ন। স্তন ক্যান্সার প্রতিরোধে সবার আগে হতে হবে সচেতন। নিজে নিজে স্তন পরীক্ষা করতে হবে। এই রোগ প্রতিকারে ব্যায়াম করা এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখাটা জরুরি। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, ধূমপান এবং মদ্যপান থেকে থাকতে হবে বিরত। এছাড়াও হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়ার আগে নিতে হবে চিকিৎসকের পরামর্শ।